14 এপ্রিল 1912। এটি ছিল মধ্যরাত। একটি পরিষ্কার আকাশ, শান্ত জলরাশি। বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী জাহাজ টাইটানিক উত্তর আটলান্টিকের মধ্যে দিয়ে ভেসে যাচ্ছে। তারপর অন্ধকার থেকে বেরিয়ে হঠাৎ একটি হিমশৈলতে ধাক্কা খেয়ে ডুবোহীন জাহাজটি ডুবে গিয়েছিল। 1500 জনেরও বেশি প্রাণহানি ঘটেছিল। কিন্তু যদি আমি আপনাকে বলি, হিমশৈলটি কেবল একটি বার্তাবাহক ছিল কি? উত্তর আটলান্টিকের সর্বদা সৌন্দর্যে মোড়ানো একটি কবরস্থান। এটি কেবল একটি মহাসাগর নয়, এটি একটি বিশাল জন্তু। পৃথিবীর সকল মহাসাগরের মধ্যে সবচেয়ে হিংস্র, অপ্রত্যাশিত এবং রহস্যময়। জাহাজগুলি কেন কোনো চিহ্ন ছাড়া অদৃশ্য হয়ে যায়? এই মহাসাগরকে অন্ধকার আটলান্টিক বলা হয় কেন? এবং এর ঠান্ডা কালো জলে নিচে কী রহস্য বা লুকিয়ে আছে? আসুন পৃথিবীর সবচেয়ে বন্য মহাসাগরটি বিস্তারভাবে জানব। মহাকাশ থেকে দেখলে আর্কটিক থেকে অ্যান্টার্কটিকা পর্যন্ত বিস্তারিত আটলান্টিক মহাসাগর একটি শান্ত এবং নীরবতার মতো দেখায়। কিন্তু আপনি ভুল করবেন না, এই মহাসাগর ক্রমাগত চলমান একটি অস্থির প্রাণীর মতো। বাতাস আরও শক্তিশালী, দ্রুত বেগে ঝড়, জল আরও ঠান্ডা এবং তীক্ষ্ণ আরও মারাত্মক। 2018 সালের একটি গবেষণা অনুসারে NOAA এর মতে উত্তর আটলান্টিক তলদেশে 1000-এরও বেশি জাহাজডুবি ঘটেছে। কেন? কারণ আটলান্টিক হলো সংঘর্ষের বায়ুমণ্ডল। গ্রিনল্যান্ড থেকে ভেসে আসা বরফখণ্ড এবং গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে সৃষ্টি ঝড়ের একটি যুদ্ধক্ষেত্র। এখানে উপসাগরীয় স্রোত আর্কটিক স্রোতের সাথে মিলিত হয় এবং প্রাকৃতিক ঝড়ের কারখানা তৈরি করে। 1991 সালের নিখুঁত ঝড়ের কথা মনে আছে তো? ঢেউ 100 ফুট উঁচুতে পৌঁছে গিয়েছিল, মানে একটি 10 তলা বাড়ির উচ্চতার সমান। এই ঢেউটি একটি মাছ ধরার জাহাজকে গ্রাস করে এবং একটি হলিউডের চলচ্চিত্রকে অনুপ্রাণিত করে। কিন্তু আসল আটলান্টিক? এটি সিনেমার কথা চিন্তা করে না, এটি কেবল পরিয়োজন। আটলান্টিক হলো আকৃতির ইতিহাস, কিন্তু এটি রক্তের সাথে তা করেছে। মাঝ আটলান্টিক মহাসাগরে দাস ব্যবসার যাত্রা 18 লক্ষেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। তাদের দেহ ঢেউয়ের নিচে চাপা পড়েছে। উত্তর আটলান্টিক মহাসাগরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইউবোটগুলি এবং বাণিজ্য জাহাজগুলিকে চলন্ত ধ্বংসাবশেষ পরিণত করেছিল। আর অভিযাত্রী অনেকেই আর ফিরে আসেননি। ফ্র্যাঙ্কলিনের হারিয়ে যাওয়া অভিযান থেকে শুরু করে কোনো ক্রু ছাড়াই ভেসে থাকা ভুতুড়ে জাহাজ পর্যন্ত, এই মহাসাগরের গল্পগুলি কেবল ইতিহাস নয়, এগুলি সতর্কতা। এই মহাসাগর এত রহস্য বা কেন লুকিয়ে রাখে? উত্তর আটলান্টিক সম্পর্কে কী বা এমন আছে যা জাহাজ এবং নীরবতা উভয়কে ধ্বংস করে? প্রতি বছর 400টিরও বেশি বরফখণ্ড উত্তর আটলান্টিক জাহাজ চলাচলের পথে ভেসে আসে। এগুলি গ্রিনল্যান্ড থেকে ভেসে আসা জলবায়ু দ্বারা হিমবাহ থেকে ছিঁড়ে যাওয়া ল্যাব্রাডর দ্বারা বহন করা বর্তমান। এই পথটিকে আইসবার্গ অ্যালি বলা হয় এবং এটি খুবই মারাত্মক। 1912 সালে টাইটানিক এটিতে আঘাত করে, কিন্তু সেই বছর এটি একমাত্র জাহাজ ছিল না যা হারিয়ে গিয়েছিল। আরও কয়েক ডজন নিখোঁজ, কিছু কখনো খুঁজে পাওয়া যায়নি আজও। এখানে টাইটানিক জাহাজ ট্র্যাজেডি থেকে উদ্ভূত একটি আন্তর্জাতিক আইস পেট্রোলের সংস্থা আইসবার্গ রিপোর্ট পর্যবেক্ষণ করে। কল্পনা করুন যে ভাসমান বরফ ট্র্যাক করার জন্য এটি একটি সম্পূর্ণ সামরিক গ্রেড অভিযান তৈরি করা হয়েছে। কেন? কারণ উত্তর আটলান্টিককে বরফ জীবিত, চলমান, পরিবর্তনশীল এবং লুকিয়ে থাকা বিশাল বরফের টুকরো। ডার্ক আটলান্টিক শব্দটি দুটি জিনিস থেকে এসেছে, এর ইতিহাস এবং এর গভীরতা। মিড আটলান্টিক রিজ এর সমুদ্রের নিচে একটি মেরুদণ্ডের মতো চলে, এটিকে একটি দাগের মতো ভেঙে দেয়। কিন্তু কিছু এলাকা এত গভীর যে আলোর অস্তিত্ব নেই, আর সেখানেই বাকি আছে। 2016 সালে ওকানস এক্সপ্লোরার গবেষকরা চিলিফিশের নতুন প্রজাতি, স্বচ্ছ খুলিযুক্ত মাছ এবং এমনকি অন্ধকারে জ্বলজ্বলকারী কীট যাদের নাম আমরা আজ পর্যন্ত জানি না, তাদের আবিষ্কার করেছিলেন। সেই বছর
এজোরেস দ্বীপপুঞ্জের কাছে সোনার রেডিংয়ে অদ্ভুত পানির নিচে প্রাচীন উন্নত সভ্যতার ধ্বংসাবশেষ গঠন দেখা দিয়েছে। কেউ কেউ বলেছিল এটি প্রাচীন অ্যাটলান্টিস, আবার অন্যরা বলেছিল ভূতাত্ত্বিক বিভ্রম। কিন্তু অ্যাটলান্টিককে এমনি কি বিভ্রমও মেরে ফেলতে পারে। ফ্লোরিডা, বারমুডা এবং পুয়ের্তো রিকোর মধ্যে সন্ত্রাস একটি ত্রিভুজ অবস্থিত। এখানে 50টিরও বেশি জাহাজ এবং 20টি বিমান নিখোঁজ হয়েছে কোনো দুর্দশা ডাক বা ধ্বংসাবশেষ ছাড়াই। 309 জন যাত্রী নিয়ে 1918 সালের USS সাইক্লোপ নিখোঁজ হয়ে গেছে। কোনো চিহ্ন নেই, কোনো ধ্বংসাবশেষ নেই, একটিও ধোঁয়া নেই। সন্দেহবাদীরা চৌম্বকীয় অসঙ্গতিকে দোষারোপ করে, অন্যরা সময় বিকৃত এলিয়ান পোর্টাল বলে মনে করে। কিন্তু উত্তর আটলান্টিকের গভীর স্রোত এবং দ্রুত আবহাওয়ার পরিবর্তন কি সবকিছু ব্যাখ্যা করতে পারে? এমনকি যদি আমরা অভিশাপে বিশ্বাস না করি, আধুনিক রেডার জোনে একটি বাণিজ্যিক বিমান নিখোঁজ হওয়ার ব্যাখ্যা আপনি কিভাবে দেবেন? আটলান্টিক কেবল ক্রোধ করে না, এটি দানব তৈরি করে। বিশ্বের বেশিরভাগ ধ্বংসাত্মক হেরিকেন এখানেই জন্ম। উষ্ণ নিরক্ষীয় জলরাশি জ্বালানি ট্যাঙ্কের মতো কাজ করে এবং প্রতি বছর ক্যাটরিনা, ইরমা এবং ডোরিয়ানের মতো ঝড় আটলান্টিককে তৈরি করে। মহাদেশগুলিকে ভেঙে ফেলার আগে নোয়ার তথ্যে দেখা দেয় 1980 সাল থেকে আটলান্টিকে হেরিকেনের কার্যকলাপ দ্বিগুণ হয়েছে। এটা কি জলবায়ু পরিবর্তন? হ্যাঁ, তবে এটি আটলান্টিকও সহিংসতার জন্য তৈরি একটি মহাসাগর। 1997 সালে গবেষকরা আটলান্টিক থেকে একটি শব্দ রেকর্ড করেছিলেন। তারা এর নাম দিয়েছিলেন ব্লু। এটি যে কোনো তিমিগানের চেয়েও জোরে ছিল, যে কোনো পরিচিত প্রাণীর চেয়েও গভীর, এবং কেউ জানে না এর কারণ কি। কেউ কেউ বলেছিল এটি বরফ ভাঙার আওয়াজের তরঙ্গ। অন্যরা বিশ্বাস করেছিল সেখানে অন্য কিছু বিশাল জীবন্ত প্রাণী ছিল, আমরা কখনো দেখিনি তার চেয়ে বড়। আটলান্টিক চিৎকার করে না, এটি ফিসফিস করে, এবং সেই ফিসফিস শব্দের মধ্যে এমন কিছু আছে যা বিজ্ঞান এখনও ব্যাখ্যা করতে পারে। আটলান্টিক কেবল বন্য নয়, এটি একটি জলবায়ু চালিকা শক্তি। আটলান্টিক মেরিডিওনাল ওভারটার্নিং সার্কুলেশন, উষ্ণ এবং ঠান্ডা জলের একটি বিশাল পরিবাহক বেল্ট। যদি এটি বন্ধ হয়ে যায়, পুরো ইউরোপ বরফে জমে যাবে এবং আফ্রিকা শুকিয়ে যাবে। বিশাল আমাজন বন পুড়ে ছাই হয়ে যাবে। 2021 সালে বিজ্ঞানীরা সতর্ক করেছিলেন যে AMOC ধীরে হয়ে যাচ্ছে, সম্ভবত ভেঙে পড়ছে এবং এখানে ধরা পড়ে। এই একটি মহাসাগর বিশ্বব্যাপী ডোমিনো প্রভাব সৃষ্টি করতে পারে। এটি কেবল একটি মহাসাগর নয়, এটি পৃথিবীর সবচেয়ে তাপস্তপক বন্য অংশ ভেঙে যেতে পারে। আমরা শান্তির জন্য প্রশান্ত মহাসাগর অন্বেষণ করছি, আমরা সম্পদের জন্য ভারত মহাসাগর খনন করি, কিন্তু আটলান্টিক, আমরা এখনও এটিকে ভয় পাই। প্রকৃতি আমাদের মনে করিয়ে দেয় যে দায়িত্বে কে। জাহাজ ডুবি থেকে শুরু করে ধনী রহস্য, বরফখণ্ড থেকে পানির নিচে ঢাল, হেরিকেন থেকে শুরু করে ভুতুড়ে জাহাজ, আটলান্টিক কেবল বন্য নয়, অস্পৃশ্য শক্তি। তাহলে পরের বার যখন আপনি তীরে দাঁড়িয়ে ঢেউয়ের আছড়ে পড়ার শব্দ শুনবেন, নিজেকে জিজ্ঞাসা করুন ওই অন্ধকার দিগন্তের নিচে কি আছে, এবং আমাদের কি সত্যি জানা উচিত? যদি বন্য আটলান্টিক মহাসাগরের একটি গল্প আপনার হাত ছেড়ে দেয়, তাহলে পৃথিবীর গভীরতম হ্রদ বা সমুদ্রের নিচে হারিয়ে যাওয়া শহরগুলির কথা না শোনা পর্যন্ত অপেক্ষা করুন। পরবর্তী মনমোড়ক ডকুমেন্টারি দেখতে এখানে ক্লিক করুন এবং মনে রাখবেন, আটলান্টিককে হারিয়ে যাওয়া সব কিছু হারিয়ে যায়নি। ধন্যবাদ।